আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এইচএসসির বাকি পরীক্ষাগুলো অর্ধেক প্রশ্নোত্তরে হবে, পরীক্ষা পিছাবে এটা কিন্তু বলা হয়েছে। আবার অন্যদিকে বলা হয়েছে এইচএসসি নিয়ে সিদ্ধান্ত ছাত্রদের অনুকূলে আসবে, পরীক্ষা নিয়ন্ত্রক তিনি বলেছেন। তো কোনটা হবে মূলত সেই বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরবো। সেই সাথে দেখো, তোমরা যারা আছো অনেকেই কিন্তু বিভ্রান্তিতে আছো যে এত আন্দোলন করার পরেও আমাদের পরীক্ষা নিয়ে তারা কি খেলা খেলছে। অর্থাৎ আমরা পরীক্ষাটা রুটিনটা বাতিল করলাম, সেক্ষেত্রে আবার যদি পরীক্ষা নেয় সেক্ষেত্রে তো আর একটা সমস্যা হবে। তো সেই বিষয়টাই জানিয়ে দিব। প্রথমত জানিয়ে দেব, দেখো পরীক্ষক নিয়ন্ত্রক কি বলছে। পরীক্ষা যিনি নিবে তার নিয়ন্ত্রক কি বলেছে, তিনি বলেছেন কোটা সংস্কার আন্দোলনের কারণে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা না দেওয়ার দাবিতে কয়েকদিন ধরে ঢাকায় মানববন্ধন তারা করছিল, এবং কি আন্দোলনের মুখে আগামী 11 সেপ্টেম্বর থেকে বাকি পরীক্ষা নেওয়ার জন্য যে রুটিন প্রকাশ হয়েছিল তা বাতিলে মৌখিক নির্দেশ দিয়েছেন শিক্ষা সচিব। শুধু রুটিন বাতিল নয়, অটো পাসের দাবি শিক্ষার্থীদের অনুকূলে আসবে বলে আশ্বস্ত করেছেন শিক্ষা বা পরীক্ষা নিয়ন্ত্রক আবুল বাশার। তো তিনি বলেছেন যে অটো পাসটাও হতে পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন অনেকেই বলতেছে যে পরীক্ষা নেবে, অর্ধেক নম্বরে পরীক্ষা নেবে, সেক্ষেত্রেও কিন্তু অনেকেই আমাকে বলতেছে। তো তারা দেখতেছে যে এইচএস এর বাকি পরীক্ষাগুলো অর্ধেক প্রশ্নোত্তরে পরীক্ষা পিছাবে। এইটা কিন্তু দা ডেইলি নিউজ একটা নিউজ প্রকাশ করেছে, সেখানে বলা হয়েছে আন্দোলনটা চরমভাবে পর্যায়ে গেছে, যার কারণে কিন্তু তারা এমনটাই বলতেছে, এবং কি তারা নিউজেও এমনটাই দেখেছে। আসলেই দেখা যাক সামনে কি হয়, তোমাদের পরীক্ষা পিছায় নাকি। এইচএসসি ও সমমানের পরীক্ষার বাকি পরীক্ষাগুলো পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে, আর পরীক্ষা 11 সেপ্টেম্বর থেকে আরো 2 সপ্তাহ পিছিয়ে যাবে। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছে। উদাহরণ হিসাবে বলা যায়, আগের যদি একটি বিষয়ে 8টি প্রশ্নের উত্তর দিতে হতো, সেখানে 4টি প্রশ্নের উত্তর দিলেই হবে। তবে পরীক্ষার সময় পূর্ণ নম্বরেই থাকছে। চাকরিতে কোটা আন্দোলনের মতো এটাও কিন্তু তোমরা আন্দোলন করেছো, আন্দোলন করেও কিন্তু লাভ হচ্ছে না। কিন্তু পরীক্ষা নিয়ন্ত্রক যিনি, তিনি কিন্তু তোমাদের আশ্বাস দিয়েছেন যে তোমাদের আন্দোলনটা যদি আরো জোরালো হয়, আরো তীব্র হয়, সেক্ষেত্রে 100% তারা পরীক্ষা নিতে পারবে না, তারা অটো পাস দিতে বাধ্য হবেন। এখন কিন্তু তারা চাচ্ছে যে অর্ধেক নম্বরে তোমাদের পরীক্ষাটা নেই। এটাতেও যদি তোমরা রাজি হয়ে যাও, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাটা 100% মাস্ট বি তারা নিবে। তাই অবশ্যই তোমাদের আন্দোলন জোরালো থাকবে যে আমরা পরীক্ষা দেব না, আমাদের অটো পাসটাই মেইন, অটো পাসটাই লাগবে আমাদের। তাহলে কিন্তু তারা পরীক্ষা নিতে পারবে না, যেহেতু পরীক্ষা নিয়ন্ত্রক নিজে বলেছেন যে অটো পাসের পক্ষেই সবকিছু কাজ করবে। যেহেতু অটো পাস দিতে চাচ্ছে না, এখনো কিন্তু চেয়ারম্যান অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, অন্যান্য চেয়ারম্যান তারা কিন্তু অটো পাস দিতে চাচ্ছে না। তাই তোমাদের আন্দোলনটা আরো তীব্র করতে হবে, আরো জোরালো করতে হবে, যে আমরা তো অটো পাসের জন্য অনেকদিন আন্দোলন করলাম, সেক্ষেত্রে তারা রুটিনও বাতিল করলো, সেক্ষেত্রে আবার কিসের অর্ধেক মার্কের বা অর্ধেক প্রশ্নের পরীক্ষা নিবে, কেন তারা এমনটা করবে। আর বলতেছে যে সময় ঠিকই দেওয়া হবে, কিন্তু অর্ধেক প্রশ্ন উত্তরে তারা পরীক্ষাটা দিবে, এমনটা কখনো হয় না। তোমরা তোমাদের ডিসাইড তোমরা নিজেরাই নিবা। দেখা যাক সামনে কোন আপডেট গুলো আসে আরো। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।